আসসালামু আলাইকুম। দেশি কমার্স থেকে আবির বলছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনার দেশি কমার্সের ফ্রন্ট এন্ডে আপনি কিভাবে আপনার স্টোরটা কাস্টমাইজ করতে পারেন। সেই জন্য আপনাকে দেশি কমার্সের ব্যাক এন্ড থেকে প্রথমে যেতে হবে অনলাইন স্টোরে। অনলাইন স্টোরে ক্লিক করলে আমরা দেখতে পাবো কাস্টমাইজেশন। এখানে আমরা ক্লিক করলে আমাদের উপরের ডান সাইডে দেখতে পাচ্ছি হেডার অপশন দেওয়া আছে। এখানে আমরা যদি নেভিগেট করি হোম পেজ দেখতে পারবো। আমরা যখন হোম পেজে যাব, হোম পেজে যাওয়ার পরে আমরা হোম পেজের যে বর্তমান স্ট্রাকচারটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা বর্তমানে স্ট্রাকচারটা যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবো, যে কোনো সেকশন চাইলে আমরা ডিলিট করতে পারবো বা অ্যাড করতে পারবো। যদি আমি একটু দেখাই আপনাদেরকে ভিউ স্টোর থেকে বর্তমানে আমাদের ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ডটা সেটা কিভাবে আছে, সেটার জন্য আমরা যখন ভিউ স্টোরে ক্লিক করলাম, আমরা ওয়েবসাইটে এখানে দেখতে পারতেছি প্রথমে আছে স্লাইড শো, এরপরে আছে হচ্ছে প্রোডাক্ট শোকেস, এরপরে ক্যাটাগরি আছে, এরপরে আছে একটা ব্যানার বা একটা স্লাইড শো আছে, এর পরবর্তীতে টেক্সট বক্স আছে, এর পরবর্তীতে ফুটার আছে। আমরা দেখতে পারবো এই অনুযায়ী এখানে কিন্তু সাজানো আছে। আমরা যদি যে কোনো একটা নতুন সেকশন অ্যাড করতে চাই, যেরকম আপনি যে কোনো একটা ক্যাটাগরির কিছুটা প্রোডাক্ট আপনি এখানে শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ সেকশনে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে আপনি যেহেতু প্রোডাক্ট শো করতে চাচ্ছেন একটা ক্যাটাগরি, এখানে আপনাকে প্রোডাক্ট শোকেস অ্যাড করতে হবে। আর যদি চান আপনার প্রোডাক্ট শোকেসটা স্লাইড করবে, সেক্ষেত্রে পরবর্তী অপশনটা সিলেক্ট করতে হবে। আমি এখানে প্রোডাক্ট শোকেস যেহেতু অ্যাড করতে চাচ্ছি, আমি এটা সিলেক্ট করে নিলাম, অ্যাড করব। এর পরবর্তীতে এখানে একটা হেডিং অ্যাড করে দিব, যেটা আপনার কাস্টমারকে আকর্ষিত করবে। এখানে সর্বোচ্চ একটা ক্যাটাগরির 30টা পর্যন্ত প্রোডাক্ট শো করবে। সেক্ষেত্রে আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 1 থেকে 30-এর মধ্যে, এবং এখান থেকে আমি ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নিচ্ছি। আমার অল ক্যাটাগরিটা সিলেক্ট করব এবং আমি চাচ্ছি যে অল ক্যাটাগরির 25টা প্রোডাক্ট এখানে শো করুক। সেভে ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আমি ব্যাকে এসে দেখতে পারবো এই প্রোডাক্ট শোকেসটা এখানে চলে এসেছে। এটা আমি চাইলে সুইচ করে উপরে বা এটার পজিশনটা আমি চেঞ্জ করতে পারবো, যে আমি স্লাইড শো এর পরে এই প্রোডাক্ট শোকেসটা দেখতে চাচ্ছি। এর পরবর্তীতে আমি যদি সেভে ক্লিক করি, সেভ হয়ে গিয়েছে। এখন আমি যদি এটার ফ্রন্ট এন্ডে যে একটু আমি দেখি, দেখতে পাচ্ছি এখানে অলরেডি চলে এসেছে। এখানে আমাদের 8টা প্রোডাক্ট শো করছে, কারণ বা এখানে আমাদের 10টা প্রোডাক্ট শো করছে, কারণ আমাদের এই ক্যাটাগরিতে সর্বোচ্চ 10টা প্রোডাক্টই রয়েছে। আমরা যদি এখানে আরো প্রোডাক্ট অ্যাড করি, সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো নিচে নিচে শো করতো। এর পরবর্তীতে আমরা যদি টেক্সট বক্স অ্যাড করতে চাই বা ব্যানার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই সেকশনগুলো অ্যাড করতে হবে। এবং অ্যাড করার পরে আমরা যদি সেভে ক্লিক করি, তখন এই অনুযায়ী আমাদেরকে আমাদের ফ্রন্ট এন্ডটা শো করবে। আমরা যদি আমাদের স্লাইড শোটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে স্লাইড শো এখানে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে এখানে এডিট অপশনে যেতে হবে এবং এখানে আমাদের যে থিম ওয়াইজ যে স্লাইড শো এর যে সাইজটা আছে ছবির, সেই সাইজ অনুযায়ী আমাদেরকে ছবি আপলোড করতে হবে। একবারে আপনি এই স্লাইড শো সেকশনে 5টা ছবি অ্যাড করতে পারবেন এবং আপনাদের মোবাইল ভিউয়ের জন্য বিভিন্ন ডিফারেন্ট সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে আপলোড করতে হবে। আপনারা চাইলে এখানে বাটন অ্যাড করতে পারেন, সে বাটনটা কোন ক্যাটাগরি বা কোন সেকশনে নিয়ে যাবে সেটা লিঙ্কও আপনি এই জায়গায় অ্যাড করতে পারবেন। এর পরবর্তীতে আপনি চাইলে আপনার স্লাইড শোটা অন্যান্য সেকশনেও অ্যাড করতে পারবেন, বা আপনি যদি চান যে মাল্টিপল ব্যানার অ্যাড করবেন, সেটাও এখানে পারবেন আর কি। অথবা আপনি যদি এখানে ভিডিওর যে কোনো একটা সেকশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি একটা হেডিং দিয়ে আপনার যে ভিমিও অথবা ইউটিউবের লিঙ্ক আছে সেটা এখানে পেস্ট করে দিতে হবে এবং সেভে ক্লিক করলে সেটা এই জায়গায় শো করবে। এই হচ্ছে আজকের আমাদের ওয়েবসাইটের যে কাস্টমাইজেশনের বা হোম পেজ কাস্টমাইজেশনের ভিডিও। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।